আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? কে বলছো? মুশফিক? ওয়ালাইকুম জি স্যার, সালাম। কে বলছো? মুশফিক স্যার। হ্যাঁ, মুশফিক। দেখো আজকে তোমাদের লাস্ট ক্লাস তো, আজকে একটু পড়াবো আর কি। মুশফিক, জি স্যার। শুরু করবো? জি স্যার, শুরু করে দেন, দেরি হয়ে গেছে। আচ্ছা, এই তারিখটা দাও। এইটা তোমাদের আজকে, এটা লেকচার 44। 7 তারিখ দাও, লেকচার 44। তোমাদেরকে প্রথম আমি দেখাবো যে এইটা যে লেড বিলিং লেড। দেখো এখানে, দেখো আমরা যে লেড বিলিং করতাম, খেয়াল করো তো, লেড জ্বালায় আমরা ডিলে দিতাম 1000 মিলি সেকেন্ড। এই ডিলে, মুশফিক, জি স্যার। এই যখন ডিলে হয় তখন আর এমসির কিছু করার থাকে না। এমসি ইজ ফুললি ব্লক, fully blocked for 1 second. It cannot do anything. কিছু করতে পারে না। এটা কি ভালো? এটা ভালো না, তাই না? জি স্যার। ধরো এই যে আমরা বাতিরা যে বিলিং করছিলাম, বিলিং করার পরে আমরা 1 সেকেন্ড ডিলে দিছি। এই যে 1 সেকেন্ড ডিলে, এই সময়ের ভিতরে এমসিউ ফুলি ব্লক। তার মানে ডিলে শেষ না হওয়া পর্যন্ত সে বেরিয়ে ওয়েটই করতে থাকে। এটা কি ভালো? এটা তো ভালো না, কারণ সিপিইউ টাইম এত মূল্যবান, ওকে আমরা পুরো ব্লক করে রাখলাম 1 সেকেন্ড। কারেক্ট? জি স্যার। এটা ভালো না। তাহলে আমরা কি চামু? তাহলে আমরা চামু কি লিখছি? ব্লিঙ্ক লেড উইদাউট কি? ডিলে। ডিলে। মানে এমসি ইজ নট blocked. MCU is not blocked. It can do some other job. It can do some other job. Right? জি স্যার। তাহলে দেখো যে আমরা তাহলে এখান, এটা কি তোমরা বোধহয় ল্যাব করছিলা না? ব্লিঙ্ক উইদাউট ডিলে তোমাদের ল্যাব করছে কোন স্যার? সুমিত স্যার আর আবিদুর স্যার। কোন স্যার? সুমিত স্যার আর আবিদুর স্যার। আবিদুর স্যার। তোমাদের এটা করাইছিল ব্লিঙ্ক উইদাউট ডিলে? ওনাকে তোমাদেরকে কি ওই আর্ডুইনো দিয়ে ল্যাব করাইছে না ওই সিমুলেশন? দুইটাই করাইছে স্যার। দুইটাই না? তাহলে দেখো এখানে ল্যাড ব্লিঙ্ক করবে। দেখো ল্যাডটা এই দেখো, খেয়াল করো তুমি কিভাবে করছে এখানে। যে এই দেখো ল্যাড স্টার্ট, ইনিশিয়ালি ল্যাডটা অফ, কেমন? অলরাইট। এরপরে দেখো, তোমরা তো জানো মিলিস ফাংশন বলছি না তোমাদেরকে আগে, মনে আছে? মিলিস মানে হইলো যে তুমি যখন আরডিএনও স্কেচ আপলোড করছো তখন থেকে এই পর্যন্ত কত সময় ব্যয় হয়েছে। আরডিএনও তে স্কেচ আপলোড করার পর থেকে এখন পর্যন্ত
কত সময় পার হয়ে গেল সেটা আমরা মিলিস ফাংশন কল করলে জানতে পারি। তাহলে আমি বর্তমান টাইম এই মিলিস ফাংশন কল করলাম, get present accumulated time since escalation since start, কেমন? তাহলে আমার মিলিস কারেন্ট টাইমে নিয়ে আসলাম, আর প্রিভিয়াস টাইম হলো কত? 0 না? তাহলে এখনো 1 সেকেন্ড ব্যয় হয় নাই। ইফ, তার মানে এইটা এখনো 1 সেকেন্ড, এটা ট্রু হয় নাই, তার মানে এখনো 1 সেকেন্ড যায় নাই। বাতি তো অফ আছে, তাহলে বাতি যেহেতু 1 সেকেন্ড এখনো যায় নাই, তাহলে এগুলা কিছুই হবে না। এই ইফের আন্ডারে যে সাব ক্লোজ গুলো আছে, ইফ কন্ট্রোল স্ট্রাকচার আন্ডারে যে সাব, এগুলা কিছুই হবে না। কিছুই না হলে সে আবার চেক করবে। তাহলে এখানে সিপিইউটা ব্লক না, তুমি দেখতে পাচ্ছ যে সিপিইউ ইজ নট ব্লক। এটা তাহলে এই বাতিটা 1 সেকেন্ডের জন্য অফ থাকবে। যখনই এই মিলি বাড়তে বাড়তে যখনই 1 সেকেন্ড হয়ে যাবে, তখনই দেখো এই বাতিটা যেহেতু আগে লো ছিল এখন হাই হয়ে যাবে, হাই হয়ে গিয়ে এখন এই বাতিটা জ্বলবে। ক্লিয়ার মুশফিক? স্টেট লেড স্টেট হাই করে দিলাম, 1 সেকেন্ড পার হয়ে গেছে, তারপরে আবার 1 সেকেন্ডের জন্য ওয়েট করবে। তাহলে বাতিটা 1 সেকেন্ড পর্যন্ত আবার অন থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা মিলিস ফাংশন ব্যবহার করে বাতি বিলিঙ্ক করাইতে পারি, আবার এমসিইউ দ্বারা আমরা অন্য কাজও করাইতে পারি। এখানে এমসিইউ ইজ নট ব্লক। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন এইটি আমি দেখাইতেছি তোমাদেরকে একটা স্ট্রাকচার ব্যবহার করে। তোমার স্ট্রাকচার নাম শুনছো মনে হয়, স্ট্রাক্ট কিওয়ার্ড। একই জিনিস স্ট্রাকচার কিওয়ার্ড। এখানে দেখো যে লেড পিন, কোন পিনে তুমি লেড লাগাইবা। এখানে দেখো 3টা ডাটা আইটেম, আর এখানে ওপেনিং ব্রেস আর এখানে ক্লোজিং ব্রেস। তাহলে 3টা ডাটা আইটেমকে আমরা এই একটা নামে চিনবো, বিডব্লিউডি, ব্লিঙ্ক উইদাউট ডিলে। এই একটা নাম দিলাম, এটাকে বলা হয় ট্যাগ। বিডব্লিউডি ইউজার ডিফাইন টাইপ অর ট্যাগ বলে, ইউজার ডিফাইন ডাটা টাইপ। তাহলে এই যে 3টা তোমার, এইটা হলো অ্যাপ্লিকেশন অফ স্ট্রাকচার, একটা অ্যাপ্লিকেশন তুমি এখানে দেখবা, আর কি, আর কিছু না। তাহলে তোমাদেরকে গত ক্লাসে ফাংশন পড়াইছি না, ওই ফাংশনের স্ট্রিং টু আউট, আনসাইন লং আর আস্কি টু ফ্লোট পড়াইছি না প্রথম ক্লাসে? জি স্যার। দুটো মনে রাখো, ওগুলো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তাহলে দেখো এই 3টা আইটেমকে আমরা একত্রে একটা নাম দিয়ে চিনবো, তার নাম হলো বিডব্লিউডি। এই 3টা ডাটা আইটেমকে আমরা একটা নামে চিনবো, তার হলো বিডব্লিউডি। এবং এটা সম্ভব হয়েছে এই স্ট্রাক্ট কিওয়ার্ডের বদৌলতে। তাহলে এখন এটাকে ইনিশিয়ালাইজ করো। ধরো লেড পিন 2 নম্বর লেড পিনে আমি লেড লাগাবো, আর ডিউরেশন হলো 100 মিলি সেকেন্ড, আর ইনিশিয়াল টাইম হলো আমার স্ট্যাম্প বা ইনিশিয়াল টাইম। এটা ইনিশিয়াল টাইম দেই, স্ট্যাম্প না দিয়া, বা প্রিভিয়াস টাইম দেই। আগে কি দিছি, ওই একই নাম দেই, প্রিভিয়াস মিলিস, একই নাম দেই, প্রিভিয়াস মিলিস, একই নাম দেই। অলরাইট, ডিউরেশন হলো কত টাইম, সেট টাইম টু রিমেইন অফ, রিমেইন অন অর অফ। তাহলে এখন দেখো, তাহলে আগের মতোই আমি লেড পিন, দেখো এখন কি হলো তোমার, খেয়াল করো। তাহলে এখন এই যে লেড পিন, লেড পিন তোমরা স্ট্রাকচার তো কিছু পড়ছো না? তাহলে এখানে আমার দেখো, এই যে এখানে হইলো আমার
এইটা হলো আমার বা ইউজার ডাটা টাইপ। এইটা থেকে আমি একটা ইয়ে ক্রিয়েট করলাম, ভেরিয়েবল বিডব্লিউডি বা ডাটা ওয়ান দাও, ডাটা ওয়ান দিলাম, একটা আমি ইয়া ক্রিয়েট করলাম ডাটা টাইপ। তাহলে এখন এই ডাটাটা এটা হইলো কি ডাটা টাইপ, আর এটা হলো কি ডাটাটা। তাহলে এইটা রেফার করতেছে এই তিনটারে। তাহলে বিউডব্লিউডি এই ট্যাগটা ইজ রেফারিং টু দিস থ্রি ডাটা আইটেমস। তাহলে আমার এই ডাটা ওয়ান ভেরিয়েবল এইটাও অফ দিস টাইপ, তার মানে এই ভেরিয়েবলটা আমার এই তিন ধরনের ডাটা আইটেম রেফার করতেছে। এবং এখন এই ডাটাটা, তাহলে এগুলি হইলো এইটার মেম্বার, ডাটা ওয়ান এর মেম্বার। তাহলে পিন মোড ডাটা ওয়ান, এটা আউটপুট করলাম। এরপরে আগের মতোই আর কিছু না, কারেন্ট টাইম ওখানে কি দিছি, প্রেজেন্ট মিলিজ দিছি না, এনে দিছি প্রেজেন্ট না কারেন্ট মিলিজই দিছি, এখানে কারেন্ট মিলিজই থাক। এটা হবে প্রিভিয়াস, এটা হবে ডাটা ওয়ান, আর এটার নাম দিছি প্রিভিয়াস মিলিজ। প্রিভিয়াস মিলিজ ডাটা ওয়ান, এই আগের মতোই কপি করে নিয়ে আসলে হইলো। আগের মতোই কপি করে নিয়ে আসলে হইলো যে প্রিভিয়াস মিলিজ কি কারেন্ট মিলিজ। আগের মতোই, শুধু একটা স্ট্রাকচারের ব্যবহার দেখলাম আর কি। এটা হয়ে গেল লাইট স্টেট লো হাই, লাইট স্টেট আগের মতোই দিলা, ইনিশিয়াল করলে লাইট স্টেট। তাহলে এইটা হইলো প্রিভিয়াস মিলিজ, এটা তোমাকে দেখাইলাম, এটা পরীক্ষায় থাকবে না কেমন। এখন এইটা একটু দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখাই, তোমাদেরকে ছুটি দিয়ে দেবো আর কি। পার্সেন্টেজ মুশফিক আছো? হ্যালো, জি স্যার। ওই তোমাদের পার্সেন্টেজ আমি দিয়ে দিব সবারই। এইটা দেখো লাস্ট লেকচার 45, এটা দেখো, এখানে আমি তোমাদেরকে একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তোমরা জানো, তারপর তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দেয় আর কি। ধরো এখানে সেন্সরটা আছে, টেম্পারেচার সেন্সর। তোমার টেম্পারেচার যদি 32 ডিগ্রি 32.5 এর উপরে হয়, তাহলে এই ব্লোয়ারটা চালু হয়ে যাবে, এটা এয়ার পাম্প। এটা চালু করবে, এই রিলেটা ক্লোজ হবে এবং রিলেটা কন্ট্রোল হয় ডিপিন 2 থেকে। এবং এটা দেখো সিম্পল কোড, তুমি টেম্পারেচার মেজার করতেছো, আর টেম্পারেচার 30 এর উপরে হয় তাহলে এয়ার পাম্প চালু হবে, আর 30 এর কম হলে এয়ার পাম্প তোমার বন্ধ হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা এখন ওই ক্লাস দিয়া করি, তাহলে দেখো কেমন হয়। এটা একটু খেয়াল করো, এখান থেকে একটা প্রশ্ন থাকবে তোমার। দেখো এই হলো ক্লাস কিওয়ার্ড, কেমন মুশফিক? আর এটা হইলো এয়ার পাম্প, এটাকে বলা হয় ট্যাগ, এটাকে ট্যাগ বলে, অথবা ইউজার ডাটা টাইপ। এবং দেখো এখানে দুইটা কিওয়ার্ড আছে, প্রাইভেট আর পাবলিক। আর এখানে দেখো 4টা ডাটা আইটেম, এগুলাকে বলা হয় মেম্বার, আর এইটাও মেম্বার। 5টা ডাটা আইটেম, এই 5টা ডাটা আইটেমকে এয়ার পাম্প রেফার করতেছে। এখন এই যে এগুলা ফাংশন, এই যে লেখা পাবলিক আর প্রাইভেট, প্রাইভেট মানে হলো
একে এই প্রাইভেট আন্ডারে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো কেবল শুধু এই ফাংশনে অ্যাক্সেস করতে পারবে, আর কেউ পারবে না। এখন এই ফাংশন গুলো ডেফিনেশন দেওয়া লাগবে, এটা একটু খেয়াল করে, 3টা ডেফিনেশন, এতে পরীক্ষা যে কোনো একটা আসতে পারে। কেমন মুশফিক, শুনতেছো? জি স্যার। জি স্যার। দেখো এই যে ভেরিয়েবল সেটআপে এই পিন মোড, রিলে পিন, এটা আউটপুট হবে, আর এই যে ডাবল কোলন, এটা নাম হলো স্কোপ অপারেটর। এটা হলো ডেফিনেশন। লেট আস ডিফাইন দ্য ফাংশনস। আর যদি অন হয় তো রিলে পিন 1 পিন হাই, আর অফ হলে রিলে পিন 1 লো। তো তোমাদের আমি পার্সেন্টেজ দিয়ে দেবো আর কি। তো তোমাদের আজকে শেষ করে দেই লাস্ট ক্লাস। এখান থেকে এই 3টা আছে না? জি স্যার। এই 3টে যে কোনো হয়তো একটা আসতে পারে, হয়তো বলতে পারি যে কোন একটা ফাংশন ডিফাইন করো। কেমন? আর ক্লাস কিওয়ার্ডের কাজ কি জানো? বিকজ ক্লাস কিওয়ার্ড, এই ক্লাস কিওয়ার্ডের কাজ হলো এইটার সাহায্যে আমরা এই যে স্ট্রাকচার, যে ডাটা আইটেম গুলো আছে লিখে দিই এখানে। কেমন? the class keyword, very important. The class keyword helps to key declare data structure with private, public and protected keywords. Protected keywords in which only the functions under public keyword can access the variables under private keyword. এটা হলো আমার ক্লাস কিওয়ার্ডের রুল। ক্লাস কিওয়ার্ডের রুল হলো এটা যে the class keyword এটা আছে বলে it helps to declare data structure with private, public and protected keywords in which only the functions under public keyword under যে ফাংশন গুলো আছে can access the variables under private keyword. Clear? পরীক্ষায় পারবা তো? ইনশাআল্লাহ স্যার। তাহলে আমি গেল কই? তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ক্লাস কিওয়ার্ডের কি রুল আর যে কোন একটা ডেফিনেশন। তো তোমাদের আমি পার্সেন্টেজ সবাইকে দিয়ে দেবো। কেমন? জি স্যার। আর শনিবারে তোমরা কুইজটা দিয়ে দিও 3টার সময়। হ্যাঁ জি স্যার। স্যার ছুটি দিয়ে দে। আর কোশ্চেন কেমনে হবে? ওই 5টার ভিতরে 4টে উত্তর দিবা কোশ্চেন ফরম্যাট দিয়ে দিছি না? জি স্যার। আচ্ছা, তো আর কিছু জিজ্ঞাসা করবা? মুশফিক, না ছুটি দিয়ে দেবো? ছুটি দিয়ে দেই? জি স্যার, ছুটি দিয়ে দোয়া করেন স্যার আমাদের জন্য। স্যার বলো। দোয়া করিয়েন স্যার আমাদের জন্য। আমার জন্য দোয়া করো। জি স্যার, অবশ্যই স্যার।